তলানির দিকে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ১০০টির বেশি আসন পাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী। নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিনের সঙ্গে বৈঠক শেষে এই মন্তব্য করেন তিনি। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ১০০টির বেশি আসন পাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী। ২২ সেপ্টেম্বর নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিনের সঙ্গে বৈঠক শেষে মন্তব্য করেন। এই সময় জামাত বিএনপিকে ভণ্ডামি না করার পরামর্শ দিয়ে এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, আমরা ৩০০ আসনে প্রার্থী দেব এবং সবগুলো আসনে জয়ের জন্য চেষ্টা করব। রাষ্ট্রীয় যে প্রতীক রয়েছে সেখানে কিন্তু ধান রয়েছে এবং যে ধানের শীষ যেভাবে আছে এটা কিন্তু ধানের শীষ না, এটা ধানের ছড়া। তো ফলত ওই জায়গা থেকে এটা সাদাও হতে পারে, লালও হতে পারে, কিন্তু আমাদের শাপলাতে আমরা থাকছি এবং শাপলায় বাংলাদেশের মানুষ ভোট দেবে ইনশাআল্লাহ। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। বিএনপি এবং জামাত কয়টা আসন পাবে এমন প্রশ্নের জবাবে নাসিরউদ্দিন পাটোয়ারী বলেন, বিএনপি কয়টা পাবে, জামাত কয়টা পাবে ওটা তো আমি বলতে পারবো না, কিন্তু আমাদের জায়গা থেকে আমি মনে হয় একবার বলেছিলাম বিএনপির ৫০ থেকে ১০০ আসনের উপর যাবে না। এখন বাস্তব সিনারিও দেখতে পাচ্ছেন, তলানিতে যাচ্ছে। কিন্তু আমাদের জায়গা থেকে আমি মনে হয় একবার বলেছিলাম বিএনপির ৫০-১০০ আসনের উপরে যাবে না, কিন্তু আপনারা তো এখন বাস্তব সিনারিও দেখতে পাচ্ছেন কোন দিকে তলানিতে যাচ্ছে। যে সো কম বেশি হবে সেটা হলো আপনারা ডিসাইড করবেন। তবে আপনাদের যারা এই সাংবাদিক ভাইয়েরাও প্রার্থী হতে চান, আপনারাও ইনশাল্লাহ সংসদে কথা বলতে চান, আসবেন ইনশাল্লাহ, আমরা সবাই মিলে সংসদে যাব। সংসদে আপনারা কি তবে সংখ্যাগরিষ্ঠ হচ্ছেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যদি রেশিওতে সংখ্যাগরিষ্ঠতা আসে সেখানে তো সংখ্যাগরিষ্ঠ হচ্ছে। যে আমরা ৩০০ আসনে জয়ের জন্য আমরা প্রচেষ্টা করব, কিন্তু হোয়েন ইট কামস টু দ্য প্র্যাকটিক্যাল আমরা সেখানে বলেছিলাম যে আমাদের ১৫০টা আসন আমাদের উইন করার এবং একদম কনফার্ম এরকম জেতার মতন সিচুয়েশনে আছে, কিন্তু আমরা ৩০০ আসনে প্রার্থী দিব এবং ৩০০ আসনে জয়ের জন্যই লড়ব ইনশাল্লাহ। এনসিপি নিবন্ধন পাবে বলে ইসি ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছে বলেও জানান তিনি। সংশোধনী আবার করবে, যদি ওনাদের এই সংশোধনীতে না আসে তাহলে আবার ওনারা করবে। তবে জানা গেছে দলটির শাপলা প্রতীক নিয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি ইসি। এনসিপি দ্বিতীয়বার শাপলার পাশাপাশি সাদা ও লাল শাপলা প্রতীক চেয়ে আবেদন করেছে, কিন্তু প্রতীকের তালিকায় এ ধরনের নির্বাচনী প্রতীক রাখেনি ইসি। এছাড়াও আইন মন্ত্রণালয়ে পাঠানো প্রতীক তালিকাও সংশোধন আকারে ভেটিংয়ের অপেক্ষায় রয়েছে। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।